পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ৫১ শক্তিপীঠের এক পীঠ কালীঘাট মন্দির। পুরাণ মতে দেবী সতীর ডান পায়ের ৪টি আঙুল পড়েছিল এখানে। কালীঘাটের ব্রহ্মবেদীর নিচে সংরক্ষিত রয়েছে দেবী সতীর প্রস্তরীভূত অঙ্গ, যা কখনো কারোর সামনে উন্মুক্ত করা হয় না। এই তীর্থক্ষেত্রে পীঠ দেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিতা। শোনা যায় কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কলকাতা নামটির উদ্ভব। এছাড়াও নানান কাহিনী প্রচলিত আছে বিখ্যাত কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে। আজকের এই ভিডিওতে রইল কালীঘাট মন্দির সংক্রান্ত বহু জানা অজানা তথ্য। পুরাণ মতে সতীর দেহত্যাগের পর তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন শিব। শিবকে শান্ত করতে বিষ্ণু তার সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সেই সময় দেবী সতীর ডান পায়ের ৪টি মতান্তরে একটি আঙুল পড়েছিল এই তীর্থক্ষেত্রে, আর তারপর থেকে এই তীর্থক্ষেত্রে ৫১ শক্তিপীঠের একটি পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। মনে করা হয় এই স্থান নাকি বারাণসী তুল্য। এই স্থানের বর্ণনা পাওয়া যায় কবি ভরতচন্দ্রের লেখাতেও। বলা হয় বেহালা থেকে ২ যোজন ব্যাপী কালীক্ষেত্রের ৩ প্রান্তে অবস্থিত ব্রহ্মা, বিষ্ণু, শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী রূপে পূজিতা। দীপান্বিতা অমাবস্যার দিন দেবীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। কলকাতায় অবস্থিত কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। ধারণা করা হয় প্রায় ২০০০ বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটাই নাকি আজকের কালীঘাট। আবার এও জানা যায় ১১০০ খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সওদাগর নাকি তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পুজো দিয়েছিলেন। আবার স্থানীয়ভাবে শোনা যায় সম্পূর্ণ অন্য একটি কাহিনী। একদা আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক এই স্থানে মা কালীর ধ্যান করেছিলেন। সাধনা চলাকালীন এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তিনি জানতে পারেন তিনি যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মদেবী, অর্থাৎ এখানেই একদা ব্রহ্মা বসে দেবীর ধ্যান করতেন, আর সেই দেবীর অঙ্গ নাকি পাশের কালিন্দী হ্রদে রয়েছে। এরপর তিনি নির্দেশ পান নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন, তার কাছে রয়েছে কোষ্ঠী পাথরের এক শিলাস্তম্ভ। আত্মারাম ব্রহ্মচারী যেন কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভকে সেই ব্রহ্মবেদিতে স্থাপন করেন। নির্দেশ পেয়ে আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন আর সেই বিশালাকার শিলাস্তম্ভকে কালীঘাটে নিয়ে আসেন। কিন্তু এত বড় একটা শিলাস্তম্ভকে তিনি কিভাবে একা নিয়ে এলেন? শোনা যায় কোনো এক দৈব বলে সেই ১২ হাত লম্বা এবং ২ হাত চওড়া শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। শিলাস্তম্ভ কালীঘাটে আসার পর স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হন ও শিলাকে মাতৃরূপ দেন, আর তা ব্রহ্মবেদিতে সেই শিলাস্তম্ভকে স্থাপন করে। তবে ব্রহ্মবেদিতে দেবী স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ ছিল। এইরকম পরিস্থিতিতে এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম লক্ষ্য করেন হ্রদের ভেতরের একটি স্থান থেকে আলো নির্গত হচ্ছে। পরদিন ভোরে সেই স্থান থেকেই তারা মায়ের চরণাংশ খুঁজে পান। এই দিন ছিল স্নানযাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। আজও প্রথা মেনে এই দিনটিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ইতিহাস বলছে ১৮০৯ সাল নাগাদ বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়। পরবর্তীকালে এই মন্দিরে কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী পুনরায় সেগুলি সংস্কার করেন। কালীঘাটের বর্তমান মন্দিরটি ৯০ ফুট উঁচু। মন্দিরের ওপরে রয়েছে ৩টি কলস, একটি ত্রিশূল আর একটি ত্রিকোণা ধাতব পতাকা যাতে ওং লেখা। কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তি দেখে ভক্তিতে মন ভরে যায়। এই মূর্তি অভিনব রীতিতে নির্মিত। দেবী মায়ের মাথা সোনার মুকুটে শোভিত। কালীঘাটের মায়ের সোনার তৈরি লম্বা জিভ গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ এবং রূপোর তৈরি ৪টি হাত তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। মায়ের হাত পরে সোনায় মুড়ে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। মায়ের গলায় ১০৮ সোনার মুন্ডমালা পরিহিত। দেবীর মাথায় রয়েছে সোনার ছাতাদান। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি সোনা ও রূপার ছাতা। মায়ের পদতলে অধিষ্ঠান করছেন রূপার শিব, আর পেছনে রয়েছে রূপার তৈরি নকশা করা চালচিত্র। ওপরের বাম হাতে দেখা যায় সোনার খড়গ, নিচের বাম হাতে রয়েছে একটি সোনার মুন্ড, ডান দিকের ২ হাতে রবর ও অভয় মুদ্রা। তবে আশ্চর্যের বিষয় হলো কথিত আছে এখানে এই ব্রহ্মদেবীর নিচে এক বিশেষ সিন্ধুকে রক্ষিত রয়েছে সতীর প্রস্তরীভূত অঙ্গ, যা কারোর সম্মুখে বের করা হয় না। শোনা যায় এই মন্দির নির্মাণ করতে ৮ বছর সময় লেগেছিল। তৎকালীন সময়ে খরচ হয়েছিল মোট ৩০,০০০ টাকা। কালীঘাটের সামনে নাট মন্দির তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায়। কালীঘাটের এই মন্দিরটি নির্মিত হয়েছে বঙ্গীয় আটচালা স্থাপত্যশৈলী অনুসরণ করে।
এই মন্দিরের গর্ভগৃহ সুউচ্চ। পরবর্তীতে রাজধানীর শিল্পীদের দ্বারা এই মন্দিরের ছাদ নতুন করে সাজানো হয়েছে। কালীঘাটের মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে শিব রাধাকৃষ্ণ পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটে পীঠরক্ষক অবস্থান দেবতা নকুলেশ্বর শিব মন্দির। 1854 সাল নাগাদ তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। প্রতি বছর শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে 1843 খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডলের উদ্যোগে নির্মিত শ্যামরায়ের মন্দির। এখানে প্রতি বছর রামনবমী ও দোলযাত্রা ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো ও দীপান্বিতা কালী পুজোর দিন কালীঘাট মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। দূর দূরান্তের ভক্তেরা ছুটে আসেন মায়ের দর্শন করতে।